ভাবিলাম যে এভাবে ডাইরেক্ট ক্যামেরার সামনে আসবো না। বাজান, তা তোমার গুতোয় না এসে পারা গেল না। তুমি কি এক কবিতা লিখেছো, এই 21শে বই মেলায় তোমার কবিতাটা ছাপা হয়েছে। আবার ওই প্রাপ্তনকে চুলকো চুলকি কসলা কসলি স্টেডিয়ামের মধ্যে যাইয়েও পাশের চেয়ারটা তোমার ফাঁকা, তোমার কসলা কসলির গুতোই। তুমি যে একটা কন্টেন্ট ক্রিয়েটার, তোমার দ্বারাতে মানুষ কী শিখবে কদিন বাবা? তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, মানুষের হাসা বা বিনোদন আনন্দের মধ্যে রাখবা, কিছু শিক্ষণীয় বক্তৃতা দিবা, ছেলে মেয়ে কিছু শিখবে। তুমি যে বাবা কাফি, তোমার কষণে এ বাংলাদেশের লোক অতিষ্ঠ হয়ে যাচ্ছে, যেরাম হিরো আলমের কষণে হয়ে গেল বাবা। তুমি খালি 5 তারিখের কথা কও কেন? 5 তারিখই হিরো আলম কিছু করিল না, আর কেউ কিছু করিল না, তুমি কি দেশের অনু হয়ে পড়িছো বাজান? আচ্ছা ঠিক আছে, তুমি বই একখান বাই করেই ফেলাইছো, তুমি বিশাল কবি, তুমি কবিতা নিয়ে থাও বাবা, তুমি কন্টেন্টে আর ফিরে না আব্বা। তুমি কন্টেন্টে ফিরলি বিপদ। তুমি বইয়ের স্টলে যায় কি এতিছো, ছেলে পেলে যেগুলো তোমার দ্বারা ছবি তুলতে যাতে চাচ্ছে, তুমি খানিক ডিস্টেন্স বজায় রাখতেছো, খানিক দূরত্ব ছবি তুলতেছো, কিরাম যেন করোনা ভাইরাস তোমার ধরে ফেলাবে। আর যেখানে তোমার মহিলা দর্শক মানে মেয়ে দর্শক যাচ্ছে, মানে দর্শক মানে আর কি বলে আর কি, যাই হোক, তো তোমার ওই বই বা তোমার দেহে ওই কৌতূহলী যে চিড়িয়াখানা একটা বান্দর এসে দাঁড়াইছে, বান্দর দেখতে লোকজন ভিড় জমাবে, তা গেছে গিলি তুমি ওই মেয়ে ছেলের হাতটা ধরে তুমি যা করতেছো, তাতে করে ওই সিমড়ির যদি কোনো গার্লফ্রেন্ড থাকে, তার বুকের মধ্যে কিরাম যেন ছুরির আঘাত লাগতেছে। আব্বা তুমি মাফ করো, তুমি হিরো আলমের মতো দেশ ও জাতিরে রক্ষা করো, মাফ করো বাজান। তোমারে নাটক আর ভালো লাগতেছে না। তুমি মাঝে মধ্যে বৈষম্য ছাত্র আন্দোলনের হেড ঠাও, আবার সিমড়ি গেদারে কসলা কসলির হেড, আবার দেখলাম ইদানিং তুমি কবিতা লেখে কবি হইছো বাবা। তুমি কবিতা হও, অদুস কবিতা হও না, মানে কবি হও আব্বা। তুমি এতে আর ফিরে না, এতে তুমি আর ফিরে না। তোমার যে অ্যাসোসিয়েট হয়েছে তা বিশাল ভালো আব্বা, বিশাল ভালো। তুমিও দেশ ও জাতি যুব সমাজরে কী শিয়েছো, তোমার ফ্যান ফলোয়াররা কী শিয়েছো, যে প্রাক্তন একটার পরে কয়দিন পরে তো সিমড়ি এরা তোর জুতোই দিয়ে বড়, মেয়েরা তোর জুতোই দিয়ে বড় ভিতরে প্রাক্তন মারতেছি তুই, হালার ফলার ফাইল তো কোনো রে তোর এসব করতে কয় কিনা? হ্যাঁ, তুই আর ক্যামেরার সামনে আসবি না। লজ্জা মানুষের তো একটু লজ্জা থাকা আছে, তো লজ্জা বোধ নেই। তোরে দেখে মানুষ শিখবে, যারা বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবার যারা আছে তাদেরকে দেখে শিখবে। এ তো লাইলা মামুন, আচ্ছা মামুন তো যাই হোক, মনে কর যে লাইলারে ছেড়ে দিয়েছে, ঠিক আছে, লাইলা মামুনরে ছেড়ে দিয়েছে, ওই একটা কথাই বারবার করছে, কোনো সমস্যা না। তারপরে লাইলারে অনেকে ভালোবাসে, কিন্তু তার বক্তব্য তো সেরকম আসতেছে না। ওই যে কিছুদিন আগে দেখলাম একটা সুসিমলা পাগল হয়ে গেছে বিয়ের জন্য, তার তো উলট পালট কোনো বক্তব্য নেই আছে। তুই কখনো লেজা, কখনো মৌসুমি, কখনো আফসানা, কখনো কুদ্দুসির মায়ে, মোটামুটি তোমার প্রাপ্তনের গুতোয় নেটে ঢোকার কায়দা নেই আব্বা। তুমি মাফ করো, এই দেশ ও জাতির তোমাদের ক্ষমা চাচ্ছি, মাফ চাচ্ছি আব্বা, তুমি মাফ করে দাও।